একটা বক্তব্য এসছে যে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে চান কিনা, সেখানে এই জরিপ অংশ নেওয়া 82.7% তরুণ বলেছেন তারা রাজনীতি নিয়ে আগ্রহী না। এই গণঅভ্যুত্থানের পরে তরুণদের নেতৃত্বে গণঅভ্যুত্থানটা হচ্ছে, তখন তো একটা প্রত্যাশা ছিল যে রাজনীতিতে তরুণের আগ্রহ হবেন, রাজনীতির পরিবর্তন করতে চায় তরুণরা। আপনি এক তরুণ রাজনীতিবিদ, তা আপনার কাছে কি মনে হয় যে মানে এই তরুণদের যে রাজনীতি নিয়ে অনাগ্রহ, এটা এক ধরনের আশঙ্কার কথা না, বা 10 মাসেই এতটা অনুগ্রহ তৈরি হলো কেন? বা জরিপ নিয়ে যখন আপনি মন্তব্য করবেন তখন ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে জরিপটার মেথোডোলজি কী ছিল। আপনারা স্যাম্পলিংয়ের কথা বলেছেন, 2000 আমি দেখেছি 2000 তরুণ তরুণীর উপর জরিপ করা হয়েছে। 2000 গুড স্যাম্পল নাম্বার। হ্যাঁ, আপনি যদি সিম্পল র্যান্ডম স্যাম্পলিং করেন বা ক্লাস্টার স্যাম্পলিং করেন, এই স্যাম্পলিংয়ের যে মেথোলজিগুলো স্ট্যাটিস্টিক্যালি প্রুভেন, আপনি কোন মেথোলজি ফলো করেছেন, এটা হলো নাম্বার ওয়ান। তারপরে আপনার এরর অফ মার্জিন, এটা আপনি কত পার্সেন্ট এররকে আপনি এখানে নিচ্ছেন আর কি, এই অনেকগুলো ব্যাপার আছে। দেন আপনি জরিপটা যখন আপনি পরিচালনা করেছেন, ব্যাক চেক করেছেন কিনা, তার যারা কোশ্চেন করেছে, এই যারা কোশ্চেনিয়ারগুলো নিয়ে গিয়েছে তাদেরকে আপনি ট্রেন করেছিলেন, কী মেথডে ট্রেন করেছিলেন, আপনার হাউস হোল্ডকে কীভাবে আপনি সিলেক্ট করেছেন, আপনি কি টোটাল বাংলাদেশকে করেছেন, কতটা পর হাউস হোল্ডে আপনি দিয়েছেন, এই অনেকগুলো স্ট্যাটিস্টিক্যাল আপনার প্যারামিটার আছে, যে প্যারামিটারগুলোকে কনসিডার নিয়েই আসলে জরিপের অথেন্টিসিটিটা বলতে হয়। তো মোটা দাগে যদি আপনি জরিপ এভাবে করেন, কাউকে র্যান্ডামলি বাংলাদেশে যে কাউকে জিজ্ঞাসা করেন, শুধু তরুণ না, আবার বৃদ্ধ বনিতা, যে কাউকে র্যান্ডাম জিজ্ঞাসা করেন ভাই রাজনীতি করতে চান, সে বা তার পরিবারে কেউ সে তার পরিবারেও যদি রাজনীতি থাকে, সে যদি রাজনীতিতে না থাকে, সে সিম্পল এক কথায় আপনাকে উত্তর দিবে ভাই আমি রাজনীতি করতে চাই না। এটা আমাদের অভিজ্ঞতা। কেন করতে চায় না? বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত 17 বছর 16 বছর ধরে তারা রাজনীতিকে যে পর্যায়ে নিয়ে গিয়েছিল। এছাড়াও বাংলাদেশ 90 পরবর্তী বা আরও যদি আপনি বলেন গণতান্ত্রিক যে স্ট্রাগলগুলোর সময় ছিল, হ্যাঁ, এরশাদের সময়ও যে বড় আন্দোলন ছিল, অনেক ঝামেলা, আমরা দেখেন লম্বা ব্যাখ্যা আমি যাব না। রাজনীতি বলতেই মানুষের টপ অফ দ্য মাইন্ডে একটা নেগেটিভ কনোটেশন তৈরি হয়ে গিয়েছে। সো এইটার কারণে আপনি র্যান্ডাম কাউকে যে জিজ্ঞাসা করবেন তুমি রাজনীতি করতে চাও, আগ্রহ আছে, সে সিম্পল উত্তর দিবে। এখানে তরুণ হওয়া লাগবে না ভাই। আপনি যে কোনো একজন বয়স্ক 60 বছরের বয়স্ক যে জিজ্ঞাসা করেন, আপনার অফিসের নিচে যে জিজ্ঞাসা করেন কার্বন বাজার ফার্ম গেটে, যে ম্যাক্সিমাম লোক আপনাকে অ্যান্সার করবে ভাই আমি রাজনীতি করতে চাই না বা আগ্রহ নাই। সো এখানে তরুণদেরকে ধরে যেটা বলা হচ্ছে 82% রাজনীতিতে অনাগ্রহী, আসলে আমি এই জরিপটাকে সত্যি। আচ্ছা, আমরা আপনি বলছেন যে 15 বছরের রাজনীতি নিয়ে এক ধরনের মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে। গত 10 মাসে বা 11 মাসে যদি ধরি, আপনারা যে রাজনীতি উপহার দিয়েছেন বা যে রাজনীতি করছেন, রাজনীতির মধ্যে যে এখন যে নির্বাচন নিয়ে যে বিভেদ দেখছি, তাতে খুব একটা পজিটিভ রাজনীতি কি আপনি তরুণদের সামনে আনতে পেরেছেন? 5ই আগস্টের পরে বাংলাদেশে পরিবর্তিত প্রেক্ষাপট ছিল। আমাদের অনেক ইনস্টিটিউশনসগুলোকে শক্তিশালী করার প্রয়োজন ছিল, কারণ ডেমোক্রেসি কিন্তু শুধুমাত্র আপনার মত প্রকাশের স্বাধীনতার উপরেই ডেমোক্রেসি নির্ভর করে না। ডেমোক্রেসি মানে যে আপনি শুধু ভোট দিয়ে দিলেন, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলো, এটাও ডেমোক্রেসি না। এটা ডেমোক্রেসির অনেক বড় পার্ট। ডেমোক্রেসি ইনস্টিটিউশনসগুলোকে শক্ত করতে হবে এবং তার জন্য আপনাকে নির্বাচিত সরকার লাগবে। 5 তারিখের পরে বাংলাদেশে যে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখান থেকে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালীকরণের কাজগুলো আমরা এখনো পুরোপুরি শুরু করতে পারিনি।